চলে যেতাম তো রাস্তা পাইনি, তাই যে আটকে গেছে, তো আটকে গেছে তো পড়ে এলে নফলটার সুন্নাতটা পড়লো না। ইচ্ছাকৃত ভাবে মসজিদে যাওয়ার পরে ফ্যাশন উঠেছেন, চুল আপনার ঢাকছে না, টুপি দিচ্ছে না, ইচ্ছাকৃত ভাবে বলছে যে এটা তো সুন্নাত, দিলেও হবে না দিলেও হবে। মানে সুন্নাতের কোনো মূল্য ওদের কাছে নাই। আর সুন্নাতটা কার? রাসূলুল্লাহর। তো রাসূলুল্লাহর সুন্নাতকে তুমি যখন অবজ্ঞা করবে, নবী তোমাকে চিনবে তো? নবী তোমাকে আপনার বলে হচ্ছে উম্মত বলে গ্রহণ করবে তো? আল্লাহ রাসূলের সুন্নাতকে তুমি আপনার জাইনে শুনে বাড়িতে টুপি নাই সেটা আলাদা, আর তুমি থাকেও দিচ্ছ না, থাকেও দিচ্ছে না, ও আপনার প্রতিজ্ঞা করে নিয়েছে যে নামাজ পড়লে টুপি দিব না, এই প্রতিজ্ঞা করে নিয়েছে। মানে ওর আপনার বলে হচ্ছে বলে দিয়েছে মৌলবী যে টুপি দিলেও হয় না দিলে হয়, ও জেনে নিয়েছে যে টুপি আর আপনার দিচ্ছে না, ও টুপি বলে হাদিসে খুঁজে পায়নি। সারা জীবন ধরে টুপি আপনার বলে হচ্ছে মানুষ দিল, আর আজকে ফ্যাশন নতুন আপনার কিছু প্রজন্ম দিয়ে বলছে টুপি দিলেও হয় না দিলেও হয়। তো টুপি দিলেও হয় না দিলেও হয়, তো তোমার বাপ আর মায়ের বিবাহ পড়েছে তোমার আপনার বলা হচ্ছে মৌলবী, ওটাও তো সুন্নাত, ওটাও তো সুন্নাত। সুন্নাত যদি বাদ দাও, তোমার বাপের মায়ের পরিচয় দিতে পারবে না বিবাহ হয়েছে, ওটা হারাম হয়ে যাবে। অমকের মেয়ে অমকের ছেলে এত টাকা দিল ধার্য অনুপাতে, এই আপনার শর্তে একজন উকিল আর দুইজন সাক্ষীর সম্মুখে হাজরানে মজলিসে এই বিবাহ পড়াটা হলো সুন্নাত। সুন্নাত যদি না থাকে ওটা হারাম হবে, হারাম, কেউ প্রমাণ করতে পারবে না। কিন্তু একটার পর একটা সুন্নাতকে অবজ্ঞা করে চলেছে মুসলমান। আল্লাহ পাকের বান্দা বান্দিকে যেন আপনার মুসলমানকে সুস্থভাবে বোঝার যেন তৌফিক দান করে, আল্লাহর কাছে দোয়া করি। আজ সুন্নাতের আর নফলের বিরুদ্ধে লেগেছে, এটা নাই ওটা নাই, নফল ছাড়া আল্লাহর প্রেমিক প্রেমিকা হওয়া যাবে না। যাই হোক বাপ, যেটা বলছিলাম, আল্লাহর কোরআন এসেছে আপনার বলা আছে কিসের জন্য? হেদায়েতের জন্য। আমাদের সাথে তাদের একটাই দ্বিমত হচ্ছে, কেন? যে আমরা কোরআনকে সম্মান করি, কোরআনকে সম্মান করছে না। কি বলছে? যে কোরআন যদি তুমি প্রস্রাব পায়খানা ফিরে এসেও লাড়ো তো কোনো যায় আসে। এক বক্তাকে জিজ্ঞেস করছে যে হুজুর, আমি যদি উযু না থাকে তো কোরআন পড়তে পাবো? তো বলছে হ্যাঁ পাবে। তো একটা মেয়ে বলছে যে হুজুর, আমার যদি হায়েজ নেফাস হয়? তো বলছে হ্যাঁ পাবে। বলে ধরতে? তো বলছে ধরেও পড়তে পাবে। ই হচ্ছে ওদের আইডিয়াল, এই হচ্ছে ওদের নেতা। এর বাপের দিন নাই জীবনে কোনোদিন জায়গাতে হায়েজ নেফাস অবস্থায় কোরআন শরীফ মেয়েরা ছুঁতে পাবে। পড়ার অনুমোদন আছে, কেটে কেটে পড়তে পাবে, ছুঁতে পাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অতক্ষণ পর্যন্ত কোরআনকে স্পর্শ করবে না। আল্লাহ বলছে যতক্ষণ না পবিত্রতা অর্জন করবে। আমাকে পবিত্র কি এটা বুঝিয়ে দিতে হবে। হায়েজ আর নেফাস কি পবিত্র? জোরে বলুন, হায়েজ নেফাস পবিত্র? পবিত্র না। কিন্তু বলছে যদি হায়েজের অবস্থা হয় কোরআন ধরে পড়ো, তার মানে কোরআনের সম্মান গেছে না আছে? এরা হচ্ছে এই জাতি কথা বলছে। যদি না প্রমাণ করতে পারি কান রাখবো না। কে বলেছে তাও বলতে পারি, বলতে আপনার বলে আছে আপনার বিবেকে বাজছে, তার নামটা নিতে আমাকে খারাপ লাগছে, এর জন্য আপনার বলছি না। অথচ উটের প্রস্রাব কি? তো বলছে পাক। উটের প্রস্রাব পাক, উটের প্রস্রাব আপনার কোনো ব্যাপার নাই, পাক। তো উটের প্রস্রাব যদি পাক হয়, তাহলে ধরে তোমাকে খাইয়ে দিছি, খাও। পাক জিনিস খাওয়া যাবে? হ্যাঁ, পাক জিনিস খাওয়া যায় কি যায় না? পাক জিনিস খাওয়া যায়, তাহলে একটা খাও দেখি, খাইছো কি? উটের প্রস্রাব যে মানে পাক হয়, শুনেছেন? পৃথিবী এক কলিযুগে এমন এমন কথা শুনবেন জীবনে বাপ দাদা শুনেনি, আপনারাও শুনেননি। এরকম জিনিস শুনতে পাবেন। বর্তমান যুগে এর জন্য ঈমানকে হেফাজত করতে হবে, ঈমানের কদর করতে হবে। কোরআন শরীফ বাপ কখনো প্রস্রাব পায়খানা থেকে এসে উযু না করে ছুবেন না। আল্লাহর কোরআন সম্মান করি, এবং আপনার হায়েজ নেফাস অবস্থায় ছুবেন না। এটা হচ্ছে আল্লাহর কোরআন, অন্য কিছু না। হায়েজ নেফাস অবস্থায় কোরআন ছুবেন, কোথায় পেলেন? হাদিস দলিল দিতে হবে না? দলিল তো লাগবে নাকি? দলিল দিতে হবে, দলিল না দিলে মানা চলবে না। কিন্তু আজ বর্তমান যুগে তারা আপনার বলছে, আর তাদের কথা শুনে এই হাফ পাগলারা চলছে। হ্যাঁ,
বলছে যে না দারুণ বলেছে, আর ওরকম নতুন আনকমন কথা বললে সবাই শুনবে। এর জন্য আপনাদেরকে বলি, সতর্ক করছি যে আপনার বিবেক বুদ্ধি দিয়েছে আল্লাহ, প্রজ্ঞা দিয়েছে, মেধা দিয়েছে, খবরদার এই সমস্ত ভণ্ডদের বক্তৃতায় শুনে আপনার বলে হাঁচো অমূল্য ঈমান নষ্ট করবেন না। আল্লাহ পাকের পবিত্র কোরআন আপনার তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক। আল্লাহ পাক বলেন উই হ্যাভ রিভিলড দিস বুক টু দি ট্রুথ ফর ম্যানকাইন্ড। নিশ্চয় হাবিব আমি আল্লাহ আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণের জন্য। আপনার মানুষের কল্যাণ হবে কোরআনে। আজ পৃথিবীর জমিনে কোরআন আপনি পড়ছেন, কোরআনে আপনার কল্যাণ আছে। কোরআন আপনার বলে আছে পড়তে হবে, জীবনকে ধন্য বানাতে হবে কোরআন দিয়ে। বর্তমান যুগে তিনটি জিনিসের আপনার দুশমন চতুর্দিকে লেগেছে। একটা হলো বাইতুল্লাহ, একটা হলো কালামুল্লাহ, একটা হলো রাসূলুল্লাহ। তিনটি জিনিসের বিরুদ্ধে চতুর্দিক থেকে মাথা ছেড়ে আপনার দাঁড়িয়েছে, কিন্তু তিনটি জিনিসকে কেউ আপনার ধূলিসাৎ করতে পারেনি, ধ্বংস করতে পারেনি। কিয়ামতের সকাল পর্যন্ত পারবে? জোরে বলেন পারবে না। কারণ এই তিনটি জিনিস আপনি আমি কদর করি আর না করি, স্বয়ং আল্লাহ পাকের তার দায়িত্বে। আল্লাহ পাক তাকে আপনার হেফাজত করবে। পৃথিবীতে নবী আমার আসেনি, কাবা ঘর পৃথিবীতে ছিল। আল্লাহর কাবা ধ্বংস করার জন্য আবরাহা বাদশা উঠে পড়ে লেগেছিল, হাতি বাহিনী ইয়ামেন প্রদেশ থেকে এসেছিল। আল্লাহ পাকের আপনার বারে আছে, আপনার ইচ্ছা হয়ে গেল আমার কাবা থাকবে, তোকে ধ্বংস করতে দেব না। তিনটা করে থ্রিনাট গুলির মতো পাথর দিয়ে এই হাতি বাহিনীকে সংশোধন করে ধ্বংস করে দিয়ে আবাবিল পাখির দ্বারাতে সবকে নাস্তানাবুদ করে আল্লাহর কাবাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আকিবাহাল রেখেছে। রেখেছে কে রাখেনি বাপ? আল্লাহর কাবা আছে, ধ্বংস করতে কেউ পারেনি। পৃথিবীর জমিনে আপনার নমরুদ এসেছিল, আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বাকশক্তি বন্ধ করবে, আল্লাহর ওয়াহদানিয়াতকে বন্ধ করবে। পৃথিবীর জমিনে আপনার বলে আছে ইব্রাহিম আলাইহিস সালামের রিসালাতকে বন্ধ করবে। আল্লাহ পাকের নবীকে নমরুদ অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করলো, আল্লাহ পাক তার আগুনকে ফুল বাগিচা বানিয়ে দিল। আপনার কুন্নারি কুনিয়া বারদু কুলনারি কুনি বারদাম সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ পাক বললেন হে আপনার আগুন, তুমি আপনার ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও আমার ইব্রাহিমের প্রতি। আল্লাহ ঠান্ডা করে দিয়েছিলেন। তারপরেও যখন তার আক্রমণ বন্ধ হলো না, আল্লাহ বললেন হে আমার নবী ইব্রাহিম তুমি দাঁড়াও, আমি ছোট্ট একটা ল্যাংড়া মশা করেছি তাই যথেষ্ট। ছোট্ট একটা ল্যাংড়া মশা আপনার বলে আছে নমরুদের নাকের ছিদ্র দিয়ে ঢোকে, যখন হেডকোয়ার্টারে ঢুকলো অবশেষে তার মাথাকে নিজে আপনার বাড়াতে বাড়াতে অবশেষে তাও হলো না। যে দেহরক্ষী ছিল সে জুতা পিটা করে জাহান্নামে পাঠাইছে। পাঠাইছে না পাঠায়নি? জুতা পিটা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। পৃথিবীর জমিনে সাদ্দাত বাদশা এসেছিল, আল্লাহর আপনার নবী যত এসেছিল তাদেরকে অস্বীকার করেছিল। হুদ পাইগাম্বার আপনার সলে পাইগাম্বার তাদেরকে আপনার অস্বীকার করে আল্লাহ পাককে অস্বীকার করে নকল জান্নাত তৈরি করলো। আল্লাহ তার নকল জান্নাতের আশা মিটাতে দেয়নি, সদর গেট বুকের উপর ভেঙে চিরদিনের জন্য আল্লাহ সাব্যস্ত করে দিয়েছে, জাহান্নামী বানিয়ে দিয়েছে। পৃথিবীর জমিনে আপনার বলে আছে সালমান রুশদি এসেছিল, আল্লাহর কোরআনের বিপক্ষে বলেছিল, সাটানিক ভার্সেস বলেছিল কোরআনকে শয়তানের বাক্য। আল্লাহর কোরআনের বাক্য চলছে চলবে, তাকে আল্লাহ নাস্তানাবুদ করেছে। তাসলিমা নাসরিন বাংলাদেশের রজব আলীর মেয়ে আজানকে বেশ্যা নারীর আহ্বান বলেছিল, নবীর চরিত্রকে কলঙ্কিত করেছিল। আজও পর্যন্ত আজান চলছে, বন্ধ করতে পারেনি। তাসলিমা নাসরিন প্যারালাইসিস হয়ে বিছানাগত হয়ে গেছে। 2000 আপনার বলে আছে 20 সালে এই আপনার জানুয়ারি মাসের ফার্স্ট উইকে দিল্লির শেখ জামিন থেকে শিয়া সম্প্রদায় রক্ষা বোর্ডের চেয়ারম্যান, লোকটির নাম হলো অসীম রেজভি, আল্লাহর কোরআনে 26টি আয়াত তুলে দিতে হবে দাবি করেছিল। কেন?
কোরআন পড়লে মানুষ আতঙ্কবাদী হয়, কোরআন পড়লে মানুষ টেররিস্ট হয়, কোরআন পড়লে মানুষ সন্ত্রাসী হয়, এটা হলো তার দাবি। কোরআন পড়তে জানে না, কোরআন ভালো করে বুঝতে পারেনি। আল্লাহর কোরআন বলেছে ইউদিল্লু বিহি কাসিরা ওয়া ইয়াহদি বিহি কাসিরা। কোরআন পড়বে একদল পথভ্রষ্ট হবে, কোরআন পড়বে একদল হেদায়েত প্রাপ্ত হবে। না বুঝতে পারার কারণে পথভ্রষ্ট হয়ে গেল। পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন পড়লে আপনার বলে আছে পৃথিবীতে আপনার টেররিস্ট হয় না, আতঙ্কবাদী হয় না। কোরআন পড়লে মানুষ হয়। আল্লাহর কোরআন বলেছে সূরা নিসা আপনার ইউনুস আয়াত নাম্বার 57, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। মহান রব্বুল আলামিন বলে, হে মানব জাতি, নিশ্চয় তোমাদের কাছে আমি আল্লাহর তরফ থেকে এসে গেছে একটা নসিহত। নসিহতটা অন্য কিছু নয়, ওটা হলো আল্লাহর পবিত্র কোরআন। ও কোরআন অনুযায়ী চললে তোমার হৃদয় রোগের আরোগ্য হবে। দেখেন ভাই, আমাদের আপনার শরীরে জামা কাপড়ে ময়লা ধরে হয় না, আমরা সার্ফ এক্সেল ব্যবহার করি, সানলাইট ব্যবহার করি, আমরা সুফিদ সার ব্যবহার করি। আমাদের নিত্য আপনার বলে আছে প্রয়োজনে এই জামা কাপড়ের আপনার সৌন্দর্য ফিরে আসে। আমাদের শরীর অপরিষ্কার হয়, আমরা মার্গো, কিয়া, লাইফ বয় বিভিন্ন কোম্পানির সাবান ব্যবহার করি, আমাদের শরীরের ময়লা দূর হয়, আমাদের মাথা পরিষ্কার হয়, আমরা শ্যাম্পু বিভিন্ন আপনার জিনিস ব্যবহার করি, আমাদের আপনার বলে আছে মাথার চুল পরিষ্কার হয়। যদি আপনার হৃদয়ের ভিতরে ময়লা লেগে যায়, এক প্যাকেট সার্ফ এক্সেল ভরলে হবে না, একটা গোটা লাইফ বয় ভরবো হবে না, দু চার প্যাকেট শ্যাম্পু ভরে দেবো হবে না, পরিষ্কার হয়ে চলে আসবে ওয়াশিং হয়ে। বলবে বুকা মলবি, তাতে হবে না। সব জিনিস পরিষ্কারের জন্য আলাদা আলাদা মেডিসিন আছে। পৃথিবীর বাহ্যিক শরীরে আপনার সানলাইট ব্যবহার করবি, বা আপনার বলে হচ্ছে শরীর অপরিষ্কার হলে তুই আপনার সাবান ব্যবহার করবি, ভালো হবে। কিন্তু হৃদয় যদি অপরিষ্কার হয়, এটা পরিষ্কার করার জন্য পৃথিবীর কোনো কেমিক্যাল চলবে না, পৃথিবীর কোনো মেডিসিন চলবে না, পৃথিবীর কোনো আপনার ধাতু প্রয়োগ চলবে না। এখানে আল্লাহর কোরআনের কাজ, কারণ ও আপনার বলে হচ্ছে ওয়াসিফা উল্লিমা ফিস সুদুর, হৃদয় রোগের আরোগ্য হলো কোরআন। কোরআন পড়লে হৃদয় রোগ ভালো হয়। অসীম রেজবি বলছে কোরআন পড়লে আতঙ্কবাদী হয়। তাহলে আল্লাহর কথা শুনবো না মোল্লার? জোরে বলেন আল্লাহর না মোল্লার? আল্লাহর কথা শুনবো। আল্লাহ বলছে হৃদয় রোগ ভালো হয়, মোল্লা বলছে কোরআন পড়লে আতঙ্কবাদী হয়। অতএব মোল্লা তোমার কথা শুনতে রাজি নাই, আমরা আল্লাহর কথা শুনতে রাজি। বর্তমান যুগে পৃথিবীর জমিনে আপনার আমরা সবাই অবগত আছি, জানি আমাদের আপনার বলে আছে এ ধারণা আপনার বলে আছে পৃথিবীর জমিনে আছে। বর্তমান যুগে তিনটি জিনিসের উপরে যে আক্রমণ চালাচ্ছে, আমরা আপনার বলে আছে তার প্রতিবাদ করতে চাই। বর্তমান যুগে ইসলাম ধর্মকে নিয়ে আপনার বলে আছে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে। আগামী আপনার বলে আছে 2023 সালে আপনারা শুনেছেন জানুয়ারি মাসে একটা নতুন ফরমান জারি করা হয়েছে যে আপনার বলে আছে মসজিদে আজান দেওয়া হবে না, মাইকে আজান দিলে আপনার পরিবেশ দূষণ হয়। আপনার বলা হচ্ছে উত্তরপ্রদেশ থেকে এই ঘোষণাটা করা হলো, এবং এলাহাবাদ হাইকোর্ট থেকে আপনার একটা নতুন ফরমান জারি করা হয়েছে। এলাহাবাদ হাইকোর্ট থেকে বলা হয়েছে যে আপনার বলা হচ্ছে এলাহাবাদে মথুরা বলে একটা জায়গা আছে, সেই মথুরার আপনার সেই জায়গাতে আল্লাহর একটা ঘর আছে মসজিদ, ওই মসজিদটির নাম হলো আপনার শাহী ঈদগাহ মসজিদ। ওই মসজিদের উপর আপত্তিকর মন্তব্য করে বলেছে এই মসজিদে নাকি শিবের জন্ম হই, কারণ আর জন্ম আপনার জায়গা পেল না, আপনার ভূমিষ্ঠি হওয়ার জায়গা হলো না। আপনার গড়তে গড়তে মথুরায় গিয়ে আপনার বলে হচ্ছে সেই জায়গাতে শাহী ঈদগাহ মসজিদে আপনার গেল। বর্তমান যুগে আজ পৃথিবীর জমিনে এই ফরমান জারি করে মানুষকে এই বার্তা দিয়েছে আগামী 2024 সালে জানুয়ারি মাসের 22 তারিখে আপনার বলে হচ্ছে রাম মন্দির উদ্বোধন করার পরে সর্বাগ্যে যে জিনিসটাকে নজরদারি করা হবে, খতিয়ে দেখা হবে, সেটা হলো আপনার বলে হচ্ছে মথুরার শাহী ঈদগাহ মসজিদ। কখনো বলছে বেনারসের আপনার জ্ঞানবাপী মসজিদ। আপনারা জানেন মথুরাতে একটা মসজিদ আছে, তার নাম হলো জ্ঞানবাপী মসজিদ। যে মসজিদটা তৈরি করেছে আমার মতো কোন ফুটপাতের মাওলানা নাই, আপনাদের মতো কোন আপনার নামাজি নয়, আল্লাহর একজন জবরদস্ত ওলি, আপনার জবরদস্ত একজন সাধক, যার 34 বছর ধরে তাহাজ্জুদের নামাজ কাজা নাই। মোগল শাসকদের সব চাইতে কনিষ্ঠ শাসক আল্লাহর আপনার ওলি জিন্দা পীর ওলিয়া কামিল মুজাদ্দিদ হযরত আপনার বলে হয়েছে আপনার ঔরঙ্গজেব আলাই রহমাতুর রিদওয়ান, তিনি আপনার এই মসজিদ তৈরি করেছে।
তিনি বলেছেন পৃথিবীর জমিনে তার মসজিদের আপনার বলে হয়েছে মসজিদ যখন তৈরি করে তিনি আপনার বলে হয়েছে এটাকে আপনার বলে হয়েছে জান দিয়ে এই মসজিদটি তৈরি করলেন। আর আজকে আপনার হারামখোররা বলছে এটা আমাদের শিবের জন্মভূমি। আপনার বলে হয়েছে সেখানে তারা আপত্তিকর করে যে লোকটা কোষাগার থেকে জীবনে কোনোদিন টাকা নিয়ে সংসার চালায় না, সামান্য একটা এমপি এমএলএ হলে একটা সামান্য প্রধান যদি হয় কত লাখ টাকা মেরেছে তার কেলেঙ্কারির শেষ নাই। আর যে লোকটা টুপি সিলাই করে নিজের জীবিকা নির্বাহ করত সেই বাদশা অরঙ্গজেবের বিরুদ্ধে আজকে বর্তমান যুগে বলছে যে নাকি সে আপনার মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে। আপনারা জানেন বাংমালদাহার সজ্জামিরে একটা মসজিদ আছে, নাম হলো মদিরাতে, মসজিদটির নাম আপনার আদিরা মসজিদ। আপনাদের জানা থাকা দরকার আছে বর্তমানে এই 2023 সালে আপনার বলা হচ্ছে তথাকথিত আপনার বলা হচ্ছে রিফিউজি সম্প্রদায় তারা আপনার বলা হচ্ছে শিবলিঙ্গ রাতারাতি সেখানে উত্থাপিত করার পরে দাবি করেছে এই জায়গাটা আমাদের শিব মন্দির। তার মানে যত জায়গায় বড় মসজিদ হবে তত জায়গা তাদের বাপের জন্ম, এটা আপনার বলা হচ্ছে দাবি করছে। আমরা মুসলমান, আমাদের ঘর মসজিদ আল্লাহর ঘর, সেটাকে আমরা আপনার জন্য করে রাখবো। এটা আপনারা কি বলতে চান? কি রাখবেন না রাখবেন না? মুখে কলু পেতেছেন ধরবে বলে তখন তো খুব দিতে পারেন না, রে একবার ছাড়বো না। ইমা আপনার যদি প্রধান বলে তখন তো আবির মেখে বুড়িয়া মানছেন না, বুড়িয়া পর্যন্ত যুবক হয়ে যাচ্ছেন। হ্যাঁ, বুড়িয়ারা যুবক হয়ে যাচ্ছে, মিম্বার এখন তিরপল দিয়েছে তার জন্য। আর আল্লাহর ঘরকে দখল করে নিবে বলছে তো মুখে আপনার হ্যান্ডি প্লাস মেরেছে। বাড়িয়ানগরে বাবু ঠিকাদার 2000 টাকা, মাইনুল শেখ পাপমান নামে দোয়া করতে বলেছে 2000 দিয়েছে। এখনো বক্তৃতা শুরু হয়নি, একটু বক্তৃতা করি তারপর দোয়া করবো লাস্টে। হ্যাঁ, আরে দিয়া দেখ মাছ আসছে যখন ঢুকে যায়। আর একটা 1000 দিয়েছে, আল্লাহ দান কবুল করেন এই ভাই সাহেব। তো যাই হোক, যেটা বলছিলাম বাপ, আপনাদের কাছে আমি স্লোগানটা চাইবো, নারে তাকবীর নারে সালাত এসবগুলো বলবেন, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলবেন। আপনার বলা হচ্ছে এগুলো বলে যদি মারা যান তো আপনি শহীদের দরজা পাবেন। এটা কি হবে? শহীদের দরজা পাবেন। আর যেখানে আপনার বলা হচ্ছে এখন তিরপলের বেশি পাবেন না, সেখানে গলা ফাটিয়ে দিলেন 3 দিন ধরে আবির মেখে আনন্দ করে সেখানে এত আপনার বলা হচ্ছে স্লোগান দেন, আর এখানে আল্লাহ পাকের শানে তাকবীর দিবেন, তো আপনার কথা বের হচ্ছে না। তার মানে আপনাদেরকে আমাকে শিক্ষা দিতে হবে। হ্যাঁ, 500 দিয়ে আপনার দিতে হবে, আপনারা দিবেন। বর্তমান যুগে আপনার রেগেছে, তবে আমাদের কিছু ভুল আছে, আমাদের কিছু ভুল আছে। দেখবেন আপনার জানুয়ারি মাস গেল, জানুয়ারি মাসে মনে হচ্ছে জানুয়ার সব তৈরি হয়েছে আমাদের ঘরের ছেলেরা, নতুন নতুন আপনার যুবক করছে, রাজমিস্ত্রি কাজ করছে, বড় বড় হাতির মতো ডিজে নিয়ে যে গান বাজনা নিয়ে লালবাগ যাচ্ছে ভাত খেতে। লালবাগে যায় দিয়া গার্লফ্রেন্ডকে লিয়া কাটরা মসজিদে উঠে জুতিয়া পায়ে দিয়ে আপনার ছবি তুলছে আর গার্লফ্রেন্ডের সঙ্গে কিস করে ছবি ছাড়ছে ফেসবুকে। এই হারামখোর জানে না যে যেখানে একবার মসজিদ হয়ে যায় কিয়ামত পর্যন্ত ওটা মসজিদেরই হুকুম থাকে। মসজিদটা তৈরি করেছিল মুর্শিদ কুলি খাঁ। কারণ বশত আমরা যেহেতু ভারতের অধিবাসী, আমাদের যেহেতু আপনার অস্তিত্ব এখন নাই, তার জন্য আজকে অনাবাদ আছে। কিন্তু এই নয় যে মসজিদ আল্লাহর হুকুম থেকে আলাদা হয়ে গেছে। যেটা আবাদ আছে সেখানেও যে হুকুম, যেটা আবাদ নাই সেখানেও সে হুকুম। আপনার এই মসজিদে যেমন গার্লফ্রেন্ডকে নিয়ে ঢোকা যাবে না, সেখানেও যেন আপনার গোড়া করা যাবে না, হাত ধরে টানা যাবে না, কিস করা যাবে না। মসজিদে হোক আর বাহিরে হোক, আল্লাহর ঘরে সেখানেও যাবে না। কিন্তু আমাদের ঘরে ছেলে যাচ্ছে,
শতকরা 90% যাচ্ছে না শতকরা 90% যায়। তবে আপনার বলে হচ্ছে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। হক কথা বললে আবার আপনার বলে হচ্ছে অ্যারেস্ট হতে হয়, কিন্তু অ্যারেস্টের ভয় করে লাভ নাই। সালমান আজহারি বলে আপনার বলে হচ্ছে একজন জবরদস্ত মুফতি, যখন রাম মন্দির উদ্বোধন হয় 1 মিনিট তখন যিনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনারা ভিতরে বসেন না তো, রাস্তাটা ছেড়ে দেন, ওখানে আসতে অসুবিধা হয়েছে। বাজারে যিনারা দায়িত্বে আছেন আপনারা বাজারের ওখানে যান, ওখানে গন্ডগোল হচ্ছে। যিনারা বাজারে দায়িত্বে আছেন আপনার সেই ভলেন্টিয়ার্স বলছেন ওরা ওখানে চলে যান, যে ওখানে যে দায়িত্ব পালন করুন, গন্ডগোল হচ্ছে ওখানে। কার মোবাইল হারিয়ে গেছে? মোবাইল পেয়েছো? পাইনি তো আবার কি করবে, মোবাইল হারিয়ে গেছে। একবার তো বলা হয়েছে। শুনেন, যাই আসুক ইম্পর্টেন্ট ছাড়া বলবেন না। ও যদি এই জাল সাথে থাকতে এখানে যদি পড়তো মোবাইলটা হারায় তো, আর হারালে তো তুলে দিয়ে যেত। কালকে জালসায় গেছে তো বলছে মনুষ্য একটা বাচ্চা হারিয়ে গেছে। তো বাচ্চা হারালে তো ভাগ্য ভালো, তাও ঘুরিয়ে পাবে, ওর মা হারালে জীবনে পাবে না। হ্যাঁ, বাচ্চা হারাইছে ভাগ্য ভালো, যে হোক লিয়া যাবে না, পুষানি দিলেও লিবে না। তবে মা যদি চলে যায় 100% শিওর আর জীবনে ফিরে আসবে না। হ্যাঁ, আপনি ছিলেন তো ইয়া আপনার কঠিন ব্যাপার। কার বাচ্চা হারাইছে, কার মা হারাইছে, কার বিটি হারাইছে, আর সবাই সেই এলান করছেন যার হারাইছে সে খুঁজুক। ও কেন মেলাতে ছেড়লো? ও ছেড়বে কেন মেলাতে? ও জানে না জালসা শুনতে এসেছে এখানে ছেড়ে দিবে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী রাসূল এসেছিলেন সভাগর ঈমান নিয়ে। নবী রাসূল এসেছিলেন সভাগর ঈমান নিয়ে। বিশ্ব মাঝে শেষিত জাতি তারাই গেল বেঈমান, দাবি তাদের আদই মুসলমান, বিদায় নিল আদিন ঈমান। আর গান বাসি আর ঢোল কাশা পোরা করে মনের আশা। গান বাসি আর ঢোল কাশা পোরা করে মনের আশা। মুসলমানের ঘর ঘর বাদ্য বাজে অবিরাম, দাবি তাদের আদই মুসলমান, বিদায় নিল আদিন ঈমান। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে বলছিলাম আল্লাহর ঘর জেনা করা যাবে না, ঘরে আপনার সেলফি তোলা যাবে না, গার্লফ্রেন্ড নিয়ে ঘোরা যাবে না, জুতো পায়ে দিয়ে অবমাননা করা যাবে না। কারণ আল্লাহর ঘর কিয়ামত পর্যন্তটা মসজিদ থেকে যায়, ওর হুকুমটা আপনার ওরকমই থেকে যায়। এক জায়গার মসজিদ অন্য জায়গায় যদি নিয়ে যান, শরীয়ত বলছে ওটাকে বেঁধে রেখে দাও, ওটাকে আপনার ঘেরে রেখে দাও। ওই মসজিদে খেয়াল খুশি তুমি যা খুশি তা করতে পাবে না। আল্লাহর আপনার ঘর, এগুলোকে আপনাকে আমাকে ধরে রাখতে হবে, এগুলোর ঐতিহ্য আপনাকে আমাকে রক্ষা করতে হবে। বলছিলাম বাবা, পৃথিবীর জমিনে এই বাবরি মসজিদ তৈরি হয়ে চলো, এই মসজিদটাকে আপনার রাজকতা ভাবে দখল করার পরে যদিও সুপ্রিম কোর্টকে আমরা সম্মান জানাই, কিন্তু সুপ্রিম কোর্টের আপনার ডিভিশন বেঞ্চ আজ পর্যন্ত লিগ্যাল ভাবে কোনো ক্লিয়ার আপনার ফয়সালা দিতে পারেনি। আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে এই মসজিদটার উপরে আপত্তিকর আপনার মন্তব্য করে অযোধ্যার মাটিতে
মসজিদে রাম মন্দির উদ্বোধন হয়েছে, কিন্তু আপনার জানা থাকা দরকার আছে এই মসজিদের জায়গা যারা দখল করেছে আল্লাহ ছেড়ে দেয়, কিন্তু ছাড় দেয় ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দিবে না, কারণ যারা প্রথম এই মসজিদে আঘাত করেছিল এই দুটি লোককে আল্লাহ কলমা পড়ে মুসলমান বানিয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটি লোকের মধ্যে একজনের নাম হলো বল্লভ সিং, একজনের নাম হলো আপনার বলে হচ্ছে যোগীন্দ্র পাল। যদি না হয় ইউটিউব সার্চ করবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন। যোগীন্দ্র পালকে জিজ্ঞাসা করা হলো, বল্লভ সিংকেও জিজ্ঞাসা করা হলো, এ বল্লভ সিং তুমি তো আপনার হিন্দু ধর্মাবলম্বী, তোমার তো সবচাইতে মসজিদের প্রতি রাগ ছিল, তুমি তো আপনার প্রথম বল্লভ সিং, তুমি তো আপনার বলে হাঁচে শাবল মেরেছিলে, আজ কলমা পড়লে কেন? ও আপনার নিজের আপনার জীবনী আলগা করছে, কারণ ওই মসজিদটি যখন তৈরি হয় ওই মসজিদের বিশাল ইতিহাস আছে। কারণ পানিপথের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় ওটা তো আপনাদের জেনারেল এডুকেটেড যারা জানেন। পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে বললাম বাবা? 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধ হয় ইব্রাহিম লোদির সঙ্গে। বাবা দিল্লির সুলতান ছিলেন ইব্রাহিম লোদি, আর আপনার পাঞ্জাবের সুলতান ছিলেন, নাম হলো তার আপনার দৌলত খাঁ লোদি। ভালো করে ইতিহাস আপনারা মনে করুন। ইব্রাহিম লোদির একটা মেয়ে ছিল 11 বছরের, আল্লাহর কোরআনের হাফিজা, সে ছিল আপনার বলে হচ্ছে সুন্নিয়াতের প্রতিষ্ঠিত। আর আপনার ইব্রাহিম লোদি তার প্রধানমন্ত্রী ছিল শিয়া সম্প্রদায়। আপনার তাকে প্রমোট করে, তাকে আপনার শিয়াতে কনভার্ট করে যখন পরিবর্তন করতে যায়, মেয়েটা আপনার কোরআনের হাফেজ সহ্য করতে পারলো না। তার চাচা হচ্ছে আপনার বলে হচ্ছে দৌলত খাঁ লোদি, পাঞ্জাবের মাটিতে আসার পর বলল, এ চাচা জান, আব্বা জান আপনার সুন্নিয়াত নষ্ট করে দিচ্ছে, নবীজির সুন্নাতকে ধূলিসাৎ করছে, আপনাকে এক কাজ করতে হবে, আব্বার বিরুদ্ধে লড়াই করে তাকে দিল্লির সুলতানের গদিচ্যুত করতে হবে। যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মৌলবি যদি লাগে, পারবে? মৌলবি তোর কত করে ক্ষমতা, একটা সেবিক দিয়ে তোকে ঠান্ডা করে দিব। হ্যাঁ আসবে, প্রধানমন্ত্রীর দরকার হবে। সাবান একটা পাঞ্জাবের অধিপতি, তিনি একটা রাজ্যের, আর গোটা অল ওভার ভারতের দিল্লির সুলতান হচ্ছে ইব্রাহিম লোদি। তো দৌলত খাঁ লোদি একটা চালাকি করলো, আমার দ্বারা তো হবে না, কিন্তু এক কাজ করতে হবে, ইসলামকে টিকিয়ে রাখার জন্য কিছু ধার হলেও করতে হবে। আফগানিস্তানের অধিবাসী ফারগানার যিনি অধিপতি তার নাম হলো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, মুঘল শাসকদের যিনি প্রতিষ্ঠাতা, ওনাকে চিঠি লিখলেন, বলে ভাই আমাকে সহযোগিতা করতে হবে ইসলামকে টিকে রাখার জন্য, শিয়া মতবাদ প্রচার চলছে। তিনি আসলেন, আসার পর পানিপথ, আপনার পানিপথে আপনার নামে ছিলেন। পানিপথ কেন হলো? পানিপথের কেন কারণ ওখানে শাহ আলী, আপনার শাহবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাই বলে একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি পানিতে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তিনার নামকরণে পানিপথ। তো ওখানে তিনি আপনার গিয়ে বললেন, হুজুর আমাকে ডেকেছে ইব্রাহিম লোদির বিরুদ্ধে যুদ্ধ করতে, তো আমি কি করে করব, আমার তো সেরকম সম্বল নাই, আর আমি হচ্ছে আপনার ফারগানার অধিবাসী, আর হচ্ছে দিল্লির সম্রাট। এক জায়গা থেকে আরেক জায়গায় লড়াই করতে গেলে কতটা যে তাকে শক্তি যোগাতে হবে আপনারা উপলব্ধি করতে পারবেন। আপনার যতই শক্তি থাকে বিদেশে গেলে কোনো কারি খাটবে না, পারবেন? নিজের দেশে ছাড় পোকা হলেও বাঘের মতো তড়পাবে, আর যদি পরের দেশের বাঘ হয় তাহলে এখানে ছাড় পোকা হয়ে যেতে হবে। কারণ শক্তি প্রয়োগ তখনই হয় যখন নিচের মাটি নিজের আপনার বলে আছে ভূমি হয়, পা যারা নিজের মাটিতে থাকে। উনি বললেন ঠিক আছে তাই হবে। তো তিনি বললেন যে এক কাজ করো, যুদ্ধ করতে গেলে 3টি পথ অবলম্বন করতে হবে। 1 নাম্বার রাসূলুল্লাহর সুন্নতি তরিকায় যুদ্ধ করতে হবে, যে কাউকে আক্রমণ করা যাবে না, আগে যাওয়ার পর বোঝাও, যদি না করে তাহলে করবে, আর যদিও করতে হয় তাহলে কোনো বাচ্চা ছেলে, কোনো নিরীহ মহিলা কিংবা বৃদ্ধদের উপর আক্রমণ করা যাবে না, এবং তারা যদি আত্মসমর্পণ করে সারেন্ডার হয়ে যায় তাহলে মারা যাবে না। আমার নবীর এটাই হলো সুন্নাত, নবীর পদ্ধতি এটাই। যুদ্ধের নবী 19টি কমবেশ যুদ্ধ করেছেন, নবী কোনোদিন কোনো যুদ্ধে কারো উপর আক্রমণ করেননি। আগে যুদ্ধক্ষেত্রে যাওয়ার পরও তাদেরকে আগে বুঝিয়েছেন, বোঝার পর না বুঝলে যখন যুদ্ধ করতেই বাধ্য হয়েছে তখন 3টি পথ। 1 নাম্বার বোঝানো, 2 নাম্বার সারেন্ডার হলে তাকে ছেড়ে দিতে হবে, 3 নাম্বার কোনো ছোট কিংবা মহিলা কিংবা বৃদ্ধ লোকের উপর আক্রমণ করা যাবে। এটা হলো ইসলামের রুলস।
আর আজকে আপনার বলা হচ্ছে গাজা উপত্যকার 30,000 মুসলমানকে বিতাড়িত করা হলো, 20,000-এরও বেশি নারী পুরুষকে আপনার হত্যা করা হলো। তাদের মধ্যে 70% ছোট ছোট বাচ্চা আর মহিলা ছিল। ছিল না? অথচ আমাদের ঘরের কিছু শায়েখ বলছে ওটা ধর্মীয় যুদ্ধ নয়, কি বলছে ওটা হচ্ছে ব্যক্তিগত রাজনৈতিক যুদ্ধ। তার মানে এই মুসলমানের হয়েও কথা বলতে পারল না। এই মুসলমানের হয়ে কথা বলবে এটুকু নয়, আল্লাহর ঘরের জন্য এটা যুদ্ধ। পৃথিবীর জমিনে ফিলিস্তিন এমন একটা জায়গা যেখানে আল্লাহর ঘর, আপনার প্রথম কাবা, মসজিদ আকসা আছে, যে মসজিদ আকসা এক ওয়াক্ত নামাজ পড়ালে, এক ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, আল্লাহ রাসূল বলেছে সালাতুহুম ফিল মসজিদিল আকসা, এক ওয়াক্ত নামাজ যদি কেউ মসজিদ আকসায় পড়ে তাহলে সে বি খামসিনা আলফি সালাতান, আল্লাহ তার আমলনামাতে 50,000 রক্তের সমান নেকি দিবে। জোরে বলুন। এই মসজিদের জন্য জান দিয়ে দিচ্ছে মুসলমানরা। তোমার আপনার ইমানি দায়িত্ব ছিল যে মুসলমানের হয়ে স্লোগান দেওয়া, না দিয়ে তুমি বলছো সাপোর্ট করা যাবে না, যে না জেনে আসলে ওটা মুসলমানদের ধর্মীয় যুদ্ধ কিনা আপনার বলে হচ্ছে এই রকম কথা। এবং একজন আপনার বলি ফেললো বাংলা শিক্ষিত, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ঈসা নবীকে, তো বলছে ইয়ারা সব ইহুদি ছিল। জরব নাস্তাগফিরুল্লাহ। ইহুদিরা হচ্ছে মুসলমানের চরম শত্রু। আর আপনার নবীদেরকে ইহুদি বললো যে ইব্রাহিম পয়গম্বর কি, তো বলছে ইহুদি। মুসা পয়গম্বর কি বলে ইহুদি, ঈসা পয়গম্বর কি বলে ইহুদি, দাউদ পয়গম্বর বলে ইহুদি, সুলাইমান নবী বলে ইহুদি। আর কোরআন বলছে সুলাইমান নবী যখন বিলকিস রানীকে ডাকে তো বলছে আমার কাছে আসলে ইসলাম গ্রহণ করার নিয়তে আসলে এসো। আর এই বেটা বলছে ইহুদি, মানে কটকটি আপনার বলে হচ্ছে মূর্খ। এই বাংলা হাদিস নাম্বার ছাড়া হাদিস পড়তে পারে না, দিয়ে এখন আপনার বড় লেকচারার হয়েছে, দিয়ে আমাদেরকে আবার ফতুয়া দিয়ে বলছে এটা হলো বেদাত। তো তোর হাদিস নাম্বার বলাটাও তো বেদাত, বাংলা তর্জমা করাটাও তো বেদাত। আল্লাহ রাসূল বলেছে কোন হাদিসে এত নাম্বার হাদিস, আল্লাহ রাসূল বলেছে এটা 55 নাম্বার হাদিস, এটা 6000 হাদিস, এটা 7000 হাদিস। এটা কি বলেছে আল্লাহ রাসূল? আল্লাহর নবী যখন কথা বলে তখন হাদিস নাম্বার বলেছিলেন, যেটা আমার 1 নাম্বার কথা, এটা আমার 2 নাম্বার কথা, এটা আমার 3 নাম্বার কথা রাসূল বলেছে, বলেনি? তো এই যে নাম্বার করলেন এটাও তো বেদাত। বেদাত কি বেদাত না ভাই? এটা তো বেদাত। রাসূল তো বলে যাননি যেটা আমার কয় নাম্বার হাদিস। কিন্তু বাপ মানুষকে ভুল বুঝিয়ে আপনার বলে আছে বক্তৃতা শোনাই, আবার যখন বলা হয় ইমাম মানবো না, ইমামের কথা, তখন ফুট করে বলছে আমরা ইমাম মানি না। তো ইমাম মানো না কি মানো? বলছে আমরা ডাইরেক্ট হাদিস মানি আর কোরআন মানি। আলহামদুলিল্লাহ, আমিও সাপোর্ট, ডাইরেক্ট কোরআন আমি আর হাদিস মানি। দেখাতে হবে কোন জায়গাতে বুখারী শরীফের নাম আল্লাহ রাসূল বলে গেছে, দেখাতে হবে কোন জায়গাতে তিরমিজি শরীফের নাম আল্লাহ রাসূল বলে গেছে, দেখাতে হবে কোন জায়গাতে আবু দাউদ শরীফের নাম আল্লাহ রাসূল